আজ 17 নভেম্বর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এই রায়ের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন পর বাংলাদেশের আদালত একটি সুবিচার মানুষকে উপহার দিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, গুম খুনের শিকার অসংখ্য মানুষ, অসংখ্য পরিবার তাদের আত্মার খোঁজ মিলেছে। শেখ হাসিনা এমন একজন নেত্রী, এমন একজন শাসক, এমন একজন জালেম ছিল যার ভয়ে বাংলাদেশের আম জনতা, তাওহীদি জনতা, বাংলাদেশের সাধারণ মানুষগুলো ভয়ে প্রকম্পিত ছিল। মানুষ ভয়ে কথা বলতে পারতো না। এই শেখ হাসিনা এমন একজন জালেম ছিল, 2009 সালে বাংলাদেশের পক্ষে লড়াকু সৈনিকদেরকে বিডিআরে হত্যা করা হয়েছে। এই শেখ হাসিনা 2013 সালে রাতের অন্ধকারে বাতি লাইট অফ করে শাপলা চত্বরের আলেম ওলামা, তাওহীদি জনতা, ছাত্র জনতাকে নির্মমভাবে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এই সেই শেখ হাসিনা 2019 সালে যে মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, যার অপরাধের, যার গুমের, মানুষদের উপর নির্যাতনের ফিরিস্তে অনেক লম্বা, এবং অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকে সে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ অনেক পরিবার নিঃস্ব হয়েছে। 2024 গণঅভ্যুত্থানে বাংলাদেশের অসংখ্য মা তাদের সন্তানকে হারিয়েছে, অসংখ্য বোন তার ভাইকে হারিয়েছে, অসংখ্য স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছে, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন, আমরা যতটুকু বিশ্বাস করেছি যেটা অসম্ভব বিষয় ছিল, যে বিগত যত ইতিহাসে স্বৈরাচারীরা এসেছিল তাদের তো পরিসমাপ্তি হয়েছে। মানুষ থেকে এই বিশ্বাসটা উঠে গেছে যে শেখ হাসিনার পরিসমাপ্তি হবে, তার ধ্বংস কখনো সম্ভব। যুদ্ধে জয়ী হয়ে 1939 সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো জোসেফ স্টালিন। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, জুলুমের কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, নমরুদ আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা। পৃথিবীর যত বড় শাসকরা জুলুম করেছে তারা পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কেউ কল্পনা করে ইদি আমিন উৎখাত হওয়ার পর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে যে ওয়াদা পর্যন্ত যারা বিলাসী জীবন যাপন করেছিলেন তাদের নিশ্চিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করবে। মাজলুমকে তার সুবিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। আধুনিক চীনের রূপকার, তার বিরুদ্ধেও রয়েছে রাজনীতিবিদ বিএনপির সালাউদ্দিন কাদেরকে বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এবং তিনি বলেছিলেন যে আমি চাই এই ট্রাইব্যুনালটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে থাকুক, এর মাধ্যমে সুবিচার হবে, এর মাধ্যমে শেখ হাসিনার সাজা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ দিয়ে আজ থেকে প্রায় 10-12 বছর পূর্বে এটা কিন্তু বলেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না। সেই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাস্তবায়ন করেছেন। যার এত ক্ষমতা ছিল, যার এত বাহাদুরি ছিল, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না, যার আদেশ পালন করার জন্য গুন্ডা চালা